এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে মেয়াদ শেষ হওয়ার পথে, জানুয়ারি 25। এটা মানে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক না? অ্যান্টিবায়োটিক। ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ হবে। এটা আমাদের উদ্বিগ্নের বিষয়টা এইটাই যে ডায়াবেটিক্স এর কি যে স্ট্রিপস নাকি, এটা কি, এটা কি আছে এর ভিতর? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসেম্বরে কি বলে, সরি, সর্বনাশ করছে। এটা মেয়াদ শেষ হয়েছে কবে? 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা? 13 বছরের বেশি না। 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারির আজকে 15, 12 বছর হয়ে যাচ্ছে। এই নেতা মানুষ, আপনি এই পারে আসেন, এই পারে আসেন। আমরা যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বের করব, কয় মিনিট হবে এখানে? স্যার 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট, তাই না? জি স্যার। আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন, আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 54 আর 16 লেখেন। অপরাধ হয়েছে, তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন, এই তো? কি করবেন এখন থেকে? 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে, দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদ উত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি, 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। ওনার যা বয়স তো তাই হওয়ার কথা। কত বড় অপরাধ উনি করেছেন, অথচ তার কোনো অনুতাপ নেই, কিচ্ছু নেই।